দেখলি আজকেও ঘটনটা লেটিং করেছে, আড্ডা শুরুই করতে পারছে না। না না না, তুমি শুরু করো, তুমি শুরু করো। এই তো ঘটন চলে আসলো বলে। আরে হয়তো বাবার দোকানে গেছে, বাবাকে একটু হেল্প করছে। সব কিছুর একটা সিস্টেম আছে বুঝেছিস, আন সিস্টেমে আমি কখনো আড্ডা মারি না। একটা এত ইন্টারপটিং ব্যাপার, তাই নিয়ে কথা বলবো ভাবছিলাম। ও ওই দেখো ঘটন চলে এসেছে। খবর আছে, খবর আছে। হোয়াট খবর? সর্বনাশী খবর নাকি গুড নিউজ খবর? ইন্টারপটিং খবর। আরে কি খবর বলবি তো? হলদর বাবু পুরসভার থেকে বসে দেখো প্রতিযোগিতার আয়োজন করেছে। হ্যাঁ, বসে দেখো প্রতিযোগিতা? বসে কি দেখবে? ভিডিও? সেটা জানি না, তবে পাক্কা খবর। কেসটা কি রে পাচু? বসে বসে কি দেখবে? বললাম না, ভিডিওতে কে কটা সিনেমা দেখতে পারে তার প্রতিযোগিতা ছেড়েছে। এমন আবার হয় নাকি? কেন হবে না? আমি তো যতগুলো সিনেমা চলবে সব কটা দেখবো, হুল নাইট। কি কি বই আনছে সেটা জানতে হবে। চল তো, হরিবাপ হরিবাপ। উল্টে মামা, কেসটা আমার কেমন যেন লাগছে রে। এই তুই ঠিক শুনেছিস তো? একদম। হ্যাঁ, বড় শতরঞ্চি পেতে দিবি, একসঙ্গে 50-55 জন যেন বসতে পারে। আর শোন, বড় একটা ড্রামে জলের ব্যবস্থা রাখবি। সব কটা ঝাড়পিটের বই চালাবেন হলদরদা। প্রথমে চুনকা খুন, তারপরে সজনে কা ডাটা। আরে ওটা সার্জেন কা চাটা। চিৎকার! একটা বাংলা কিছু রাখবেন। বয়স্কদের জন্য ঠাকুর দেবতা চালিয়ে দেবেন, মায়ের প্রণাম মন্দিরে চিনকাম। আর বাচ্চাদের একটা ছোট্ট বই, লাল ঝুটি কাকাতুয়া। তোরা এইসব বলছিসটা কি শুনি? সিনেমার নামগুলো লিস্টি করে রাখুন, পাবলিক এগুলোই দেখতে যাইবে, বুঝতে পেরেছেন? দোকানের শেষে ক্যাসেট পাবেন না, বিপদে পড়ে যাবেন। তোরা কি ভিডিওতে সিনেমা দেখার কথা বলছিস? ইয়ে মানে ঘটনা বললো যে আপনি বসে দেখো প্রতিযোগিতা করছেন। বসে বসে সিনেমা ছাড়া আর কি দেখবে? ওরে উজবুক, বসে দেখো না রে, বসে আঁকো প্রতিযোগিতা করছি। হোয়াট? বসে আঁকো মানে বসে বসে আঁকাবে? হ্যাঁ রে মরকট, দূর হ বলছি। ইয়ে মানে মেসোমশাই, এটা কখন হবে? কালকে সকালে হাই স্কুলের মাঠে পুরসভা থেকে আয়োজন করছি, জনগণের মধ্যে সংস্কৃতি ছড়িয়ে দেবার জন্য। কি ছড়াবেন? এই সংস্কৃতি। ঘটন, তুই এত ভুলভাল খবর আনিস কেন বলতো? একেবারে খেলটা বুলাস একটা। যা দেখি এখন তোরা, অনেক কাজ বাকি আছে। শিল্পী শীতল শাসমল বাবুর কাছে যেতে হবে, জানি না উনি আবার বিচারক হতে রাজি হবেন কিনা। ফার্স্ট প্রাইজ কি থাকছে হলধর মেশামশাই? রং পেন্সিলের সেট। ছবি আঁকলে সংকিতি ছড়াবে কি করে হলধরদা? তোদের বুঝতে হবে না, যা বলছি। ঠিক আছে, এই যাচ্ছি। এই গুলটে মামা চলো। বসে আঁকো তো সব বাচ্চারা বসবে, বসে দেখো হলে বাচ্চা বুড়ো সবাই বসতে পারতো। একেবারে আসন কেটে কে কতক্ষণ বসতে পারে সেই প্রতিযোগিতা করারই দরকার ছিল নাকি? কালু চন্ডি, এদিকে আয় তো। আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, আমাদেরও অনেক কাজ আছে, যত সব আনুষঙ্গিক প্রতিযোগিতা করছে। চলে আয়, কামান। উল্টে মামা। বাবা, তুমি একটু ওই হলদর জেঠুকে বলো না, আমি যেন বসে আঁকোতে ফাঁস হই। তোমার তো ভালো সোর্স আছে। না, আমি এসব বলতে পারবো না। বকুল, তোমার ছেলে সোর্স খাটিয়ে বসে আঁকো প্রতিযোগিতায় ফার্স্ট হবে বলছে। ছি বুদন। ও মা, অনেক ছেলে পেলে নাম দিয়ে ফেলেছে তো। ফার্স্ট প্রাইজ তো মাত্র একটা, রং পেন্সিলের সেট দেবে, সঙ্গে সার্টিফিকেটও দেবে। ও বাবা, তুমি নিজের ছেলের জন্য একটু সোর্স খাটাতে পারছো না? না, মাথা খাটিয়ে সুন্দর করে ছবিটা আঁক। তোর ভালোই লাগে না মাথা খাটু। এই বয়সে এইসব কুবুদ্ধি মাথায় ঢুকেছে। আমি হলধরটাকে গিয়ে নাকি বলবো ছেলেকে তুমি এমন শিক্ষা দিচ্ছ বকুল। ওমা, শব্দ সামান না। আশিপাশি সব কটা পাড়া ঠিকই পশু ছেলে পেলে নাম দিয়ে দেছে। কাল বেশ বড় সড় প্রতিযোগিতা হতে চলেছে। স্কুল মাঠে এই রোদ্দুরের মধ্যে বসে বসে ছবি আঁকানোর কি দরকার ছিল? প্রত্যেকে ঘরে বসেই ছবি আঁকতে পারতো। যত সব ক্যালটাবুলাসিং বুদ্ধি। হ্যাঁ, বসে এক প্রতিযোগিতা করছে,
আমি হলে কি করতাম জানিস? নন্দ ভণ্ড। নড়া, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস ফুট কাটা বন্ধ কর। কি করতে শুনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা। জয় গুরু। যে যত বেশিক্ষণ দাঁড়িয়ে ছবি আঁকতে পারবে সে পাস হবে। তাহলে তো এটা দাঁড়িয়ে থাকো প্রতিযোগিতা হয়ে গেল। কে কতক্ষণ কেরোসিন তেলের নাইনে দাঁড়ায় থাকতে পারো প্রতিযোগিতা ছেড়ে দেন আপনি। নড়া, এই যে গুলটে মামা, ও গুলটে মামা, কি হয়েছে রে বুদন? দিদি তোমাকে একটা পার্সোনাল কথা বলতে বলেছে। হোয়াট? পার্সোনাল কথা বলতে বলেছে? পাজুরে, সবার সামনে বলা যাবে না, তাই না রে? অমন টাইপের কথা তো। চল বুদন, দোকানের পেছনে যাই আমরা। না না, সবার সামনেই বলা যাবে। তালি পরে মনে হয় হাফ পার্সোনাল কথা, বেশি না। চক্কর, বল বুদন বল, বুলটি কি বলেছে? দিদি বললো গুলটে মামাকে গিয়ে বল দম থাকে তো তোকে ওই আঁকো প্রতিযোগিতায় ফাঁস করে দেখাক, তবেই বুঝবো। কি বুঝবে বুলটি? আরে দূর, সেটা বলেনি। যা, বুলটিকে গিয়ে বল তুই ফাঁস হবি, সবার প্রথম প্রাইজ তুই পাবি। যা। দেখো ঠিক বলছো তো? তাহলে আমি আজকেই মামা বাড়ির সন্টুকে বলে দিচ্ছি ফোন করে। এই কি বলবি? আমাদের পাড়ার এক বিশাল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হইতেছে, আর সেখানেই আমি সবার ফার্স্ট স্থান দখল করিতেছি। জয় গুরু। হোয়াট অঙ্কন? ভুলভাল বলিস না, আঁকা, ছবি আঁকা প্রতিযোগিতা বলবি, বুঝতে পেরেছিস? যা, এক্ষুনি ফোন করে দে। আর হ্যাঁ, সঙ্গে বলে দিবি তোর নিজের এখনকার গুলছে মামা ফুচারের হবু মানে আমি তোকে ফাঁস করে দিয়েছি। না না না, সেটা বলা যাবে না। তাহলে ওই কথাই রইলো, দিদিকে গিয়ে বলে দিচ্ছি তাহলে। বুম বুম। বাট বলছি এবার আমার দম দেখবে। দম দেখাতে গিয়ে আপনি নিজে নাই আবার আলুর দম হয়ে যান গুলটি বাউ। নড়া, বাজু চলে আয়, অনেক কাজ বাকি, এখানে বেফালতু বসে থাকা যাবে না। আর হরে বাপ, হরে বাপ। উল্টে মামা। হয়ে গেল রে, আসে কেন দাদা? দম দেখাতে ছুটিছেন, পকেটে নি ফুটো করি, তরকারিতে দেশে ডালের বড়ি। হরি বল। বলতে মা, বুদনের কথা শুনে তুমি উল্টো পাল্টা কিছু করতে যেও না। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা, বুদন জীবনে একটা গোল এঁকেছে কিনা সন্দেহ। গোল না আঁকুক, চৌকা কিছু একটা আঁকবে, ফাঁস ওকে আমি করবই। কিভাবে? যার ছবি সব থেকে সুন্দর হবে তাকেই শীতল শাসমল ফার্স্ট প্রাইজ দেবে। আমার তো মনে হয় আতাপাড়ার পটলাই ফার্স্ট হবে। বোমা সঙ্গের প্রত্যেকটা আঁকা কম্পিটিশনে পটলাই ফার্স্ট হয়। কি সুন্দর ছবি আঁকে। সেবারও তো দেখলাম পটলা এত সুন্দর একটা ছাগল এঁকেছিল, আবার মাঠে ঘাস খাচ্ছে, দারুণ। বুদন তাহলে এবার একটা গরু আঁকবে, একটা গরু মাঠে ঘাস খাচ্ছে। না দেখে ও গরু আঁকতে পারবে? সেই ব্যবস্থা আমাকেই করতে হবে। গলতপুর পুরসভা আয়োজিত বিশাল অঙ্কন প্রতিযোগিতা এনটি ফ্রি আগামীকাল সকাল 10 ঘটিকায় হাই স্কুলের মাঠে, বয়স 10 থেকে 12 বছর। প্রথম পুরস্কার রং পেন্সিলের সেট, দ্বিতীয় পুরস্কার। এই স্টপ স্টপ, থাম থাম চটা থাম। থামাচ্ছ কেন মামা? শোন, ঘোষণা করে দে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে বুদান দত্ত, সেকেন্ড থার্ডের প্রাইজটা এখনো আছে। তুমি কি আমাকে ঠ্যাঙানি খাওয়াতে চাও? চটা, তুই যা খেতে চাস আমি তোকে তাই খাওয়াবো, এগ রোল, মাটন রোল, যা খুশি। তুই শুধু মাইকে ঘোষণা করে দে ভাই ফার্স্ট প্রাইজ ঠিক হয়ে গেছে বুদান দত্ত। বাকি প্রাইজ পেতে হলে শিগগিরই নাম দিয়ে যান। পাচু, মামাকে তোরা বোঝা। ও হরাদা, চলো চলো। এই গুলটে মামা, শোনো 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 তো। চলো চলো। হ্যালু হ্যালু হ্যালু, বিশাল অঙ্কন প্রতিযোগিতা হইতে চলিতেছে। উল্টে মামা। আরে ওখানে ওদের কিসের সলা পরামর্শ চলছে? লক্ষণ তো ভালো ঠেকছে না। বুঝেছিস বুদান, একদম সাইডে বসবি, আমার দিকে তাকাবি। গরুটা কি আমার পিছটায় ধরবে? ছোট করে আঁকবি, হাফ গরু হাফ বাছুর টাইপের। ঘাস খাওয়াবি? কাকে ঘাস খাওয়াচ্ছিস?
নিজেদের খেয়ে পেট ভরেনি? ইয়ে মানে ছানুদা, আমরা তো বুদনের দলে। মানে কিসের দল? কালকে বুদন অখনি ইয়ে মানে মানে অখনিয়ান মানে অঙ্কন অঙ্কন প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা। হ্যাঁ, ওই বসে বসে প্রতিযোগিতা যেটা করবে আর আমরা ওর পাশে দাঁড়িয়ে থাকবো। ও ফাঁস হবে, আমরা হাততালি দেবো। তাই বুঝি? তোদের কে বলেছে যে ও ফার্স্ট হবে? এ বুলটি। কে? কেউ না আমি বাড়ি যাই। হ্যাঁ যা বুদন, বাড়ি গিয়ে গরু আঁকা প্র্যাকটিস কর। চল রে তোরা। বাড়ি চল বুদন। কি ব্যাপার এখনো শুরু হচ্ছে না কেন? কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন শুরু হবে? এত দেরি করা কি মানে? কখন শুরু হবে? এত দেরি করছে কেন? ভয় পাস না ভাই। গুলটে মামারা তো আসলোই না এখনো। বাচ্চারা মন দিয়ে ছবি আঁকো, সবার জন্য লেবু লজেন্স আছে। এই যে শিশুরা, তোমরা শুনতে পাচ্ছ? শোনো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমরা যেমন খুশি আঁকো, যা মন চায় তোমাদের। স্যার, হাতি আঁকতে পারবো? জ্যান্ত দাঁড়িয়ে আছে। ই বাবা, কেন পারবে না? এই রে, হাতি তো গরুর থেকেও বড়। দূর, গুলটে মামা এখনো এলোই না। ও এই নাও, তোমরা সবাই ছবি আঁকা শুরু করো, ভয় পেও না কেউ। স্যার, লেবু লজেন কখন দেওয়া হবে? ছবি এঁকে আগে খাতা জমা দে। খাতায় নম্বর কে দেবে হলধর বাবু? উমা, কেন? ছবিটা আমি আপনার থেকে ভালোই বুঝি। দেখো বকুল, সবাই কেমন ছবি আঁকছে, আর আমাদের হতচ্ছাড়াটা কেমন এদিক সেদিক তাকাচ্ছে। দাঁড়াও তো। এই কিরে, ছবি আঁকা শুরু করবি না? এই তো মা ডেকে ফেলেছি, গরুটা এখনো আসেনি। কখন আসবে তোর গরু? ওই তো এসে গেছে, ওই তো। এ কি রে, গরু কোথায়? ওটা তো ষাঁড়। আরে সরো, এবার ওটা দেখে আঁকবো। হাতির থেকে ষাঁড় অনেক বড়। নে বুদন, ষাঁড় এনেছি, আঁক এবার। এই বাবা, এ কি চিটিং হচ্ছে তো, চিটিং। ষাঁড়টাকে একটু সরাতে বলুন না। এই ষাঁড়, সরে যা। হতচ্ছাড়া, এই কালু নগেন, তোরা সার শুদ্ধ ওটাকে ভাগা বলছি। এ বাবা, একেবারে জ্যান্ত ষাঁড় নিয়ে চলে এসেছে। এ মা, কি হবে এবার? তুই ওই ষাঁড় দেখে ছবি আঁকবি? ডিসকাস্টিং। মা, বলতে মামা, তোমার আইডিয়া ধরে ফেলেছে, চাপ হয়ে যাবে কিন্তু এবার। বুদনটা এত চিৎকার করলো, এতবার করে বললাম। এইবার আমি কি দেখে আঁকবো? সবাই শান্ত শান্ত, ষাঁড় এদিকে আসেনি। হতচ্ছাড়াটার মজা আমি বার করছি। বাচ্চারা, তোমরা আবার আঁকা শুরু করো। ডিসকাস্টিং। গুলটে মামা। বারবার তোমাকে এমন ভুলভাল কাজ করতে না করলাম। সব ওই রামশরণটার জন্য। বললাম একটা পোষা গরু দিয়ে যেতে, দিল একটা ষাঁড়। গায়ে কি জোর জানো ষাঁড়টা, দড়ি টেনে ধরে রাখা যায় না। তাছাড়া কি ষাঁড় ঘাস খায় নাকি? তাহলে কি খায় কালটা বুলাস? দুব্বো, বিচলি। জানি না এবার হলধর বাবু তোমায় কি করবে। শীতল শাসমল সব ছবি নিয়ে চলে গেছে। হ্যাঁ, মাঠ তো পুরো ফাঁকা। নোরাদা 17 কাপ চা বেচেছে। আমাকে এখন 3 নম্বর প্যালেনটা কাজে লাগাতে হবে। হল ছাড়লে চলবে না পাঁচু। যতক্ষণ না শ্বাস কি হবে, ততক্ষণ পর্যন্ত খাল কেটেই যেতে হবে। 1 নম্বর ষাঁড়ের প্যালেনটা ফেল, তুমি বলছো 3 নম্বরটা কাজে লাগাবে। আরে 2 নম্বর প্যালেনটা তাহলে কি? ওরে ক্যালটা বুলাস, বুঝে প্যালেন কাজে লাগাতে হয়। সব জায়গায় সব প্যালেন খাটে না। শীতল শাসমলের বাড়ির ফোন নাম্বার কার কাছে আছে? আমাদের কাছে নেই, আমাদের কাছে নেই। ঢিলার কাছে থাকতে পারে, ও তো শীতল বাবুর কাছে আঁকা শেখে। ঠিক আছে, চল ঢিলার কাছে চল। কামান কামান। ভেন্ডি রে। এ
এ বাবা, এটা কি এঁকেছে? সূর্য কখনো এমন পশ্চিম দিকে ওঠে? কোনো সেন্স নেই, যত সব। ওদের মধ্যে থেকে ফার্স্ট করব, নয়তো আমার কাছে সবাই ছবি আঁকা ছেড়ে দেবে। হ্যাঁ, কাজের সময় আবার কে যে ফোন করলো? এই যে শীতল বাবু, আমি ছানু দত্ত বলছি। ও হ্যাঁ, বলুন ছানু বাবু। আমার ছেলে বুদন দত্ত যেন ফাঁস হয়, ওকেই ফাঁস করতে হবে। এ বাবা, এমন আবার হয় নাকি? আপনার ছেলেকে তো আপনি আমার কাছে ভর্তি করলেনই না, কি করে ফার্স্ট করব বলুন? যদি বুদন ফাঁস না হয় তাহলে আমি আপনার নামে মামলা করব। হ্যাঁ, এ বাবা, মামলা? না 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 না, প্লিজ এমন করবেন না। তাহলে বুদন যেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি ও কি এঁকেছে, ওকেই ফার্স্ট করে দেব না হয়। কি যে মুশকিল, মামলা মোকদ্দমায় আমার আবার খুব ভয় লাগে। এত ঝামেলা কোনো শিল্পী নিতে পারে? মনে থাকে জানো, তবে এই ফোনের কথা কেউ যেন জানতে না পারে। ভেন্ডি আরো বড় কেস খাওয়ার ব্যবস্থা করলো রে। কি এটা কি করেছেন শীতল বাবু? বুদন দত্তকে প্রথম করেছেন, ও সব কি এঁকেছে যে ওকে প্রথম করলেন? একটা গোলাকার মাঠে একটা কাক, ওই যে কি বলে না, ইয়ে করে গেছে। দেখুন, একেবারে সত্যি সত্যি ইয়ে দিয়েই এঁকেছে। আহা, কি কল্পনা! ছবিকে সত্য করে ফুটিয়ে তুলেছে। রঙের বদলে শিল্পী বুদন এখানে কাকের অরিজিনাল ইয়ে ব্যবহার করেছে। অরিজিনাল গন্ধ তো বেরিয়েছে। তা বলে ওকে আমার এই হাতিটাকে কিছু করলো না। দাঁড়াও, আমিও সব বলে দিচ্ছি। খিলা, কিছু বলিস না। এইভাবে আপনি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না হলধর বাবু। কাকের বিষ্ঠা! ছি 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 ছি। ভেন্ডিরে চাল কেটে পারি। হ্যাঁ, চল চল চল, বুদনকে গিয়ে খবরটা দেই। পাঁচু ভাই পরা সজি পড়লো কেন শুনি? ব্যাপারটা মোটেই ভালো ঠেকতেছে নে। আমি এই বিচার মানি না, এটা ক্যান্সেল। অন্য কাউকে ফার্স্ট করতে হবে আপনাকে। না, সম্ভব না। কেন সম্ভব না? আর কি কেউ ভালো ছবি আঁকেনি? কাকে নিয়ে শুধু পাতা জমা দিতে বুদন বাবু এঁকেছে তো, তবে বুদনকেই ফার্স্ট করতে হবে। কেন বলুন তো? হতচ্ছাড়া, তুই ফার্স্ট কি করে হলি সেটা আমি দেখবো। এই যে শীতল বাবু, আপনি বলুন, এই কাকের পটি এঁকে ও কিভাবে ফার্স্ট হয়? এ বাবা, আমিও তো তাই ভাবছিলাম। তাহলে ওকে প্রথম করলেন কি কারণে? এ বাবা, আপনি তো আমাকে ফোন করে মামলা করবেন বললেন আমার বিরুদ্ধে। আমি? হ্যাঁ, তা নয় তো কে? ছানু দত্ত তো আপনি। আমি শিল্পী মানুষ, আমার ভয় লাগে না বুঝি? ছি 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 ছানু বাবু, শেষ পর্যন্ত আপনি বজ কাণ্ড। আরে কি মুশকিল, আমি আবার কখন আপনাকে ফোন করলাম? আমার কাছে আপনার ফোন নাম্বার আছে নাকি? গুলটে মামা দুপুরে আমার কাছ থেকে শীতল স্যারের ফোন নাম্বার কালেক্টিং করেছিল। তালিপাড়িতে ছবি পরিষ্কার। তার মানে এটাও ওই হতচ্ছাড়াটার কাজ, আপনার নাম করে। ওটাকে আর ছাড়া যাবে না। পুলিশ পুলিশ! না 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 না, পাড়ার ছেলেদের ডাকুন। তোদের আসতে কে বললো? ভিতর ডিম, বুদনকে খবরটা দিয়ে এসেছি আমরা। বলছি কি বললো রে? ওটাকে ছাড়বি না। পালা রে! কেস ঘুরে গেল কিভাবে? পালাই! বাঁচাও বাঁচাও! ওরে আমি কিছু করিনি রে। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে! বাঁচাও 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 বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, সাপটা তো গুটিয়ে মারবে মনে হচ্ছে। বাঁচাও বাঁচাও! ওরে ওরে, আমাকে কেউ বাঁচা রে! ওরে বাবা রে, ষাটটা কি গুটিয়েছে রে!
ছানুদার হলদর বাবু তোমার নামে জয়েন মামলা করবে বলেছে। এই রে, এই আমাকে তোরা বাঁচা রে। খুব ভালো হয়েছে, বোঝে এবার ঠেলা। আমি আর কাউকে ফাঁস করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? লাশ। গুলটে মামা কি? চুপ!